হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মৌসুমি চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। কেন কি কত এটা বিয়া হয়ে যেতে পারে 1 মাস, তো আমার জন্য তো এটা নতুন, আর তোমাদের জন্য কিন্তু এটা নতুনই ব্লগ। কেন কি কত আমি তো এই ব্লগটা করছি তো ছাড়িয়েই নেই, তো এটা নতুনই হয়ে গেল, ঠিক না? তো চলো, আর আমারটা কেমন লাগতেছে একটু কমেন্টে জানাইবা কিন্তু, ঠিক আছে? আমার মাইয়া চুড়িদারটা যে পড়ছে কেমন লাগতেছে, খুব সুন্দর লাগতেছে না কত? আর দেখো পিছে আমার ননদগুলা, আর আমারটা কীরকম লাগছে দেখো। এই গলারটা না, আমি ভাবছি এই যে এই শাড়িটার সাথে এই গলারটা মানে ওই দিনকাই কিনে আনছি, দেখো না। তারপর এটা হচ্ছে আমার একটা জাল। তো গলারটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবা। তো বন্ধুরা জানো, আমরা আমার কথা শুনে হাসবা, তোমরা জানো না তো কী হচ্ছে কত। আমরা তো এগুলা সব পাবলিকগুলা বাসে বইতে খুব ভালো পাই। কোনো হত্যযোগ্য মনে একদিন মানে কয়েকবার মানে বাসে বসেছিলাম, আর বাসে বয়াই যায় মানে আমগো কপালেই নেই। তো এবার কইছে আমরা কিন্তু বাসে বম, এমন 4-5টা, আমগো তো 2টা গাড়ি আছে। তো জামাইয়ের গাড়িতে, তোমার দাদার গাড়িতে মানে জামাইরে নিয়ে গেছে, আমার দাদার গাড়ি, আমার ভাসুরের গাড়ি, তারপর আরও 3-4টার মতন আমগো রিলেটিভের গাড়ি, সবার গাড়ি লয়ে গেছে। ওগুলা ওই দেখছো না পিছন দিকে, এগুলো আমার হাজব্যান্ডের বন্ধুরা। তো এই যে ননদরা সবাই এখানে সব পাবলিকগুলো আমরা, এই দেখো এই তোমার দাদাভাই দেখছো ছোটো মেয়েগুলো ইয়ে করতেছে। তো আমরা কইছি এই কয়েকজন রে, ওই দাদাভাইগুলোরে কইছি যে তোমরা দেখো আমরা সব মেয়ে মানুষগুলো আমরা বাসে পড়তে খুব ভালো পাইতেছি, বুঝছো? তো আমি তো কোন হতযোগ্য মনে একদিন বাসে উঠছিলাম, আর আমার মায়াগুলো তো বাসে উঠেই নেই মনে ভালো মতন। তো এগুলারে লইয়া তারপরে তো আমার মাইয়া আজকে ঘুমায় রয়েছে, দেখতেই পারছো বন্ধুরা, এই যে দেখতেই পারছো ঘুমায় রয়েছে। তো ঘুমের মুখ তো দেওয়া যায় না, তার জন্য এই জায়গাটা একটু ইয়ে করে দিছি। তারপরে একটু পরে যাইতাছি, একটু পরে এটা খাইতাছি, এটা একটু পরে এটা খাইতাছি, যদি জুইও ঘুমায়, ওরও দেখাই নাই, মিমিরও দেখাই নাই, কেন কি অনেকে ঘুমের ইয়েতে বাচ্চা করে দেখাইতে নেই। কি বন্ধুরা, কথাটা ঠিক না ভুল করছি করে দিও তো। আর ব্লগগুলা কিন্তু অবশ্য পেয়ে যেতেছো তোমরা। তারপরে আমি কিন্তু দেখো ব্লগগুলা কিন্তু আমি 5 মিনিট 6 মিনিট করে দিতেছি, কেন কি কত বেশি বড় হলে তোমরা দেখতে চাইবা না, ঠিক আছে? তার জন্য কিন্তু এরকম করে দিতেছে। আমার কাছে আরও 3-4 পার্টের ব্লগ আছে, অবশ্য তোমরা কিন্তু মানে 3-4টা ব্লগ আরও আছে, অবশ্য তোমরা সবাই কিন্তু একটু মনোযোগ দিও, ঠিক আছে? এখনও কেউ যদি আমাকে ফেভারিট করো না, অবশ্যই ফেভারিট করে রেখো, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে আমার মাইয়া একটা ঘুম দিয়ে উঠে জুস পাইরেছে, তখন ও জুস খাইতেছে। আর এই দেখো অলরেডি আমরা এখন বাসের থেকে নামিয়ে পড়ছি। তো যেখানে বড় একটা নদী আছে, ইসরাম কি ভালো লাগতেছে যে সবাই যত মানুষ দেখতেছে না, সব এগুলো আমগোই, ঠিক আছে? সব এগুলো আমগো মানুষ। তারপরে এদিকে আমার একটা মানে দেখো, এদিকে আমার একটা দেওরে আমার ভিডিও করতেছে, এই যে আঙ্গ ব্লগার বদি হ্যান ত্যান কি কইতাছে, তোমার দাদা ডাইকা আঙ্গরে শেষ কইতেছে চলো চলো, তোমরা আবার নদীর সামনে কেন আইতাছো, ডাকতেছে কেন কি ছোটো ছোটো বাচ্চাগুলো আছে না, তার লাগে ডাকতেছে। ওইদিকে আবার খাওয়া দাওয়াও তো করতে লাগবে না এত সময়, খাওয়ার উপরে খাওয়া, হায় ভগবান। তো মানে কি কম, কালে খাইতেই আসি। আর এই দেখা সবগুলা হয়েছে আমগো কিন্তু বিয়া বাড়ির মানুষ, ঠিক আছে? তো আমার দেওরের বিয়া মানে মন্দিরে হয়েছিল, কোনো একটা কিছুর কারণে মন্দিরে হয়েছিল। তো আমগো তো গেস্ট হাউসে হয়েছে, এটা বউ হাতের এটা পাইবে। তো বিয়া যে মন্দিরে হয়েছে এটা ব্লগ কিন্তু দিমুতন করে, ঠিক আছে? যে আমার মা আমার বাবা দেখছোই বন্ধুরা, ওই দেখো আমার সোনা মনে হয় দেখছো, এই যে আমার জালটা তো সবাই চিনে, দিদি কয় হ্যাঁ আমরা সবাই চিনে। আমার থ্রুতে যে ওরে বহুত মানুষের চিনে লেছে। এটা হচ্ছে আমার একটা জালের ছেলে, ওই দেখছো, এই যে আমার জালে তোমরা সবাই হাই করে আসছে। তোমরা অবশ্য আমার দিদিভাইকে একটু হাই করে দিও। তো চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করি, এত বকর করলে হইব, একটু তো খাইতেই লাগবো, ঠিক না? মা এত খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল গো, মানে কি কমু তোমরে, মানে কি যে কইতাম, দেখছো? তো এখন একটু খাইয়াটা লই বন্ধুরা। এই দেখো খাওয়া মানে এত ধরনের এত খাবার দিছিলাম, মানে আর কি কইতাম, খাইতে আর মানে আর ভালো লাগতেছিল না, মানে কি ছাইরা কি খাইতাম। তারপরে দেখো আবার ওইকে বাসটা তো থুয়ে দিতে হবে, উপর দিকে উঠতে লাগবে, তো মন্দিরটা একটু উপর দিকে উঠার, বুঝছো? তারপরে দেখো আমরা গাড়ি নিয়ে নিচ্ছি, তো আমগো গাড়িতে বইয়া পড়ছি, হ্যাঁ আমগো গাড়িতেই বইয়া পড়ছিলাম। তো চলো এখন ওই যে মন্দিরটা একটু উপর দিকে, একটা বাস উঠে না, তো গাড়ি নিয়ে তখন গাড়িতে বইয়া পড়ছি বন্ধুরা।
তো আমার ভাসুরের গাড়ি চলে গেছিলো, ভাসুরের গাড়িতে উঠা পড়ছি। এই যে দেখো তোমার দাদা ভাইয়ের গাড়িটা, তো এটাতেই জামাই বয়ে গেছিলো, এই যে দেখছো। তো ওই যে মন্দিরে শিলঘাটে তোমরা কারা কারা শিলঘাট চিনো নগাঁও, তো অবশ্য কমেন্ট বক্সে জানাবা। আমরা অলরেডি মন্দিরে আয়ে পড়ছি। আর বিয়ার ব্লগ যদি দেখতে চাও অবশ্য পাশে থাকবা, সাথে থাকবা। এই যে, তো চলো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবা, কিছু ভুল টুটি হলে ক্ষমা করে দাও। টাটা, বাই বাই।